নমস্কার বন্ধুরা, আমি পূজা। আজ আমি নিয়ে আসলাম পাকা কলার বড়া রেসিপি নিয়ে। তো আমি বড়াগুলো কিভাবে বানালাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে এখানে আমি 4টে পাকা কলা নিয়েছি অল্প পরিমাণে সুজি আর অল্প পরিমাণে চিনি। তারপরে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এরপর এক এক করে পাকা কলার খোসাগুলো ছাড়িয়ে মিক্সিং বোলে রেখে দেব। তো আমাদের সবার বাড়িতেই কম বেশি পাকা কলা আনাই হয়, আর দুদিন থাকতে না থাকতে কলাগুলো কালো কালো হয়ে যায়, তখন বাড়ির কেউ খেতে চায় না। তো সেই কলাগুলো দিয়ে এরকম একবার বড়া করে দেখো দেখো, কম বেশি সবাই ভালো খাবে। তো দেখো আমি এখানে এক এক করে কলার খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে সব কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিলাম। তারপর কলাগুলো ভেঙে ভেঙে মিক্সিং জারে দিয়ে দেব। আমি এখানে কলাগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে আমি আরেকটা ছোট মিক্সিং জার নিলাম, যার মধ্যে দিয়ে দেবো সুজিটা আর যে সামান্য পরিমাণ চিনিটা রেখেছিলাম সেই চিনিটা সুজির মধ্যে দিয়ে দিলাম। এটাও আমি একটু মিক্সিতে দিয়ে ডাস্ট করে নেব। তো তারপরে দেখো এখানে আমি আবার একটা মিক্সিং বোল নিয়েছি। এবার কলার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি বোলের মধ্যে ঢেলে দিলাম। তা আমি এখানে সমস্ত কলার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সুজি আর চিনির যে ডাস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আটা। এখানে অল্প একটু কালো জিরে ব্যবহার করলাম, তোমরা চাইলে কেউ কেউ এখানে মৌরিও অ্যাড করতে পারো। নিয়ে নিলাম সামান্য একটু জল। জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটা মিক্সিং করে নেব। দেখো আমি এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আস্তে 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 এটা মিক্সিং করে নিচ্ছি। তো এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব যাতে কোনো দানা না থাকে। এখানে আমার আরেকটু পরিমাণ জল লাগবে, তাই আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার এটা আবার ভালো করে মিক্সিং করে নেব। তো আমার এটা মিক্সিং করা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো যেহেতু এর মধ্যে একটু সুজি দেওয়া আছে, সুজিটার জল দিয়ে মিক্স করে রাখা হয়েছে, তো সুজিটা একটু নরম হবে, তাই জন্য এটাকে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিলাম। 1 ঘন্টা বাদে দেখো টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। তো তারপরে আমি এখানে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তো আমি এখানে বড়াগুলো ভাজার জন্য সাদা তেলই ইউজ করছি। তারপর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো। দেখো আমি এক এক করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো একটা সাইড একটু লাল লাল করে ভেজে যাওয়ার পরে তারপরে আমি অপর দিকটা উল্টে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। তো এইভাবে আমি সব বড়াগুলো এক এক করে ভেজে ভেজে তুলে নিয়েছি। আর পাকা কলা তো বাড়িতে সব বাড়িতেই কম বেশি থাকে, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমি বাকি বড়াগুলোও তেলের মধ্যে এভাবে দিয়ে দিলাম, ঠিক আগের মতন একইভাবে ভেজে নেব। বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। তো
তো আমার এক এক করে সমস্ত বড়া রেডি হয়ে গেছে। তো আমি সব বড়াগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার দেখো এই বড়াগুলো থেকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা জাস্ট কত নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।